তাহলে কি আবু তাহের আর কি নাম যেন খলিলুর রহমান ভয় খাচ্ছে? তোমার নেতা পাল্টে গেছে। তোমার নেতা আবু তাহের, খলিলুর রহমান, তোমার নেতা কিন্তু নরেন্দ্র মোদী। আমি এই প্রত্যেককে বলবো, প্লিজ দয়া করে কনস্টিটিউয়েন্সিতে যান, যাদের ভোট নিয়ে এসেছিলেন, যে ওয়ার্কারদের নিয়ে, তাদের সঙ্গে মিটিং করুন, কি যদি হিম্মত থাকে করুন। আবার মিটিং করার সময় গেরুয়া লোকদের নিয়ে মিটিং করবেন না কিন্তু এটা পরিষ্কার যে এই যারা এমপিরা সই করেছে, যতই সংখ্যায় করে থাকে, তারা ভূপেন যাদবের কাছে, ভূপেন্দ্রনাথ যাদবের বাড়িতে গিয়ে বৈঠক করেছে। তার মানে বিজেপিতে চলে গেছে। সেটা কিভাবে গেছে, কি স্বরূপে গেছে, সেটা অন্য কথা। মানুষ কিন্তু বোকা নয়, মানুষ কিন্তু সব দেখতে পেয়েছে। ভূপেন্দ্রনাথ যাদবের কাছ বাড়িতে গেছে, সেখানে শুভেন্দু অধিকারী এসেছে, শুভেন্দু অধিকারী আবার দেবের গালফাল টিপেছে। দেবের তো এই প্রথম বোধহয় কোনো মুখ্যমন্ত্রী গাল টিপল। যাই হোক, কেউ হলো, তারা গেছে, চলে গেছে। তাহলে আজকে ধরে নিতে হবে নেতা ওদের হচ্ছে নরেন্দ্র মোদী, নেত্রী আর মমতা বন্দ্যোপাধ্যায় নেই। কথার জাগলারই থাকতে পারে, আমি এই করছি, আমি ওই করছি, আমি এই চাইছি, আমি ওই চাইছি, আমি কেন্দ্রীয় সরকারের সাথে চাইছি, আমি কনস্টিটিউয়েন্সিতে কাজ করবো বলে চাইছে। কিন্তু যে মুহূর্তে ভূপেন্দ্রনাথ যাদবের কাছে গেছে, তার বাড়িতে বসে বৈঠক করেছে, সেই মুহূর্তে প্রমাণিত করে দিচ্ছে যে তারা বিজেপি মেনে নিয়েছে। কিন্তু বিজেপি এদের কাউকে নেবে না, বিজেপি এদের কাউকে নেবে না। যদি বলেন যে 20টা হয়েছে বা 19টা হয়েছে বা 21টা হয়েছে বা 22টা হয়েছে বা 23টা হয়েছে, আমি ধরে নিচ্ছি, আমি তাহলে 10th শিডিউল অনুযায়ী মাত্র একটা কাজ করা যায়। 10th শিডিউল অনুযায়ী মার্জ করা যায়, তাহলে ডিফেকশন হয় না। তাহলে ওদের কাছে মার্জ করার সংখ্যা আছে, কিন্তু মার্জ করছে না কেন? দ্যাট ইজ দ্য বিগেস্ট কোশ্চেন। তাহলে কি বিজেপি নিতে চাইছে না? তাহলে কি ভয় খাচ্ছে যে নিজের কনস্টিটিউয়েন্সিতে মানুষের কাছে যেতে পারবো না? তাহলে কি আবু তাহের আর কি নাম যেন খলিলুর রহমান ভয় খাচ্ছে? তোমার নেতা পাল্টে গেছে। তোমার নেতা আবু তাহের, খলিলুর রহমান, তোমার নেতা কিন্তু নরেন্দ্র মোদী। আমি এই প্রত্যেককে বলবো, প্লিজ দয়া করে কনস্টিটিউয়েন্সিতে যান, যাদের ভোট নিয়ে এসেছিলেন, যে ওয়ার্কারদের নিয়ে, তাদের সঙ্গে মিটিং করুন, কি যদি হিম্মত থাকে করুন। আবার মিটিং করার সময় গেরুয়া লোকদের নিয়ে মিটিং করবেন না কিন্তু। এখন আমি দেখতে পাচ্ছি যে প্রেস কনফারেন্সে যা যা এসছে, তাতে প্রত্যেকের নাকি অনেক অভিযোগ ছিল। এই অভিযোগগুলো কখন আপনারা জানিয়েছেন? কাকে জানিয়েছেন? আমরা অস্বীকার করছি। যদি অভিযোগ জানিয়ে থাকেন তাহলে এক চিঠির কপি দিন। যদি অভিযোগ থাকে তাহলে মেল করুন, মেলের কপি দিন। দিদি যতবার এসছে ততবার মমতা দিদি সবাইকার সঙ্গে বসেছে, তখন এই মহিলা এমপি গুলো, দিদি কি সুন্দর তোমার শাড়ি বলেছে, কি সুন্দর তোমার শাড়ির পাড় বলেছে, কিন্তু কোনোদিন কোনো অভিযোগ জানায়নি। দিদি তুমি কি কাজ করছো তো বলছে। এই এমপি গুলো, এই এমপিরা 4 মের আগে, 29শে মে, 23শে মের আগে নিজস্ব নির্বাচনী জায়গায় মিটিং করতে করতে বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় এত কাজ করেছে। বলেছে কি বলেনি? তাহলে আপনি যদি বিশ্বাস করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করেনি, তাহলে নির্বাচনী প্রচারে যে কেন বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করে? মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে ফোর্স করেন?